গড়বেতা যাওয়ার পথে চোখের সামনে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমি কখনোই ভাবি। এইভাবে বললে বুঝতে পারবে না, চলো প্রথম থেকে শুরু করি। তো হে গাইস, আজকে বেরিয়ে পড়েছি বৃষ্টি ভিজে ভিজে গড়বেতা যাওয়ার উদ্দেশ্যে। খাল নদী কাঠের ফাড়ি পাড়ি দিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা দোকানের মধ্যে। আর আমার কাছে যে দুইটা আছে ওগুলো হচ্ছে নেশাখোর, আর আমি খাই আপেল বেদে। তার জন্যই আমি ব্যাড হ্যান্ডসাম, ওই জন্য আমার গার্লফ্রেন্ড জুটে না। বিষয়টা হচ্ছে যারা এখন গাঁজাখোর তাদেরই গার্লফ্রেন্ড বেশি। তোমরা আবার এইটা ভেবো না যে আমার বন্ধুরা ওইসব জিনিস খায়, কারণ আমি খাই না মানে তাদেরকেও খেতে দিই না, ওই জন্য ওরাও সিঙ্গেল। যাই হোক, বাদ দাও, ফালতু কথায় রস নাই। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের মেন উদ্দেশ্যে গড়বেতায়। মানুষগুলো সব রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল বৃষ্টি পড়ছিল বলে, আর বৃষ্টি পড়াও শেষ আর রাস্তার মধ্যে জ্যাম হয়ে যায়। তারপরই সুন্দরী মেয়ে দেখতে পাই। বলেন কি? হ্যাঁ গো ঠাকুমা, তোমার নাতনি ওগলা। আমি লাইন মারবো। আর আমাদের কাজটা ছিল বিডিও অফিসে, তাই বিডিও অফিসে প্রবেশ করে যাই। আজকে আসছি আমরা হিয়ারিং এ, নতুন ভোটার কার্ড করেছি তাই হিয়ারিং ছিল আজ। এত ভিড়ের মধ্যে এত তাড়াতাড়ি জমা দিয়ে দিতে পারবো আমি কখনোই ভাবি। যাই হোক, এত তাড়াতাড়ি জমা দিয়ে দিতে পেরেছি এটাই ভালো, কারণ লোক দেখে আমার খিদে পেয়ে গেছিল। ওকে গড়বেতাবাসী, আমার টাইম শেষ, আমি এবার ঘর চলে যাব। চলো। শুধুমাত্র দুইটা মেয়ে দেখার জন্য এত স্পিডে আসা। হাই গাইস, আজকে হিয়ারিং এ গিয়েছিলাম আমরা। তিন বন্ধুতে হয়ে গেছে বৃষ্টির মধ্যে। আর ভাই, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট ছিল না, এটা শুধু বানানো হয়েছে। আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে ফলো করে নিও। টেক কেয়ার, বাই।